হ্যালো স্টুডেন্টস, আজকে পদার্থকেন্দ্রিক আত্মহত্যা, বিধিশূন্য আত্মহত্যা এগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো পদার্থকেন্দ্রিক আত্মহত্যা সম্পর্কে আজকে আলোচনা প্রসঙ্গে বলি যে এই আত্মকেন্দ্রিক আত্মহত্যার সম্পূর্ণ বিপরীত হলো পদার্থকেন্দ্রিক আত্মহত্যা। সমাজস্থ ব্যক্তিবর্গ যারা গোষ্ঠী বা সমাজের সাথে খুব ঘনিষ্ঠভাবে সংযুক্ত হয়ে পড়ে, সমাজ বা সমষ্টির প্রবহমান মূল্যবোধের ধারাকে অনুসরণ করতে গিয়ে নিজস্ব স্বতন্ত্র অস্তিত্বকে ভুলে গিয়ে গোষ্ঠীর স্বার্থে আত্মহত্যায় সামিল হয়। এই আত্মহত্যাকেই বলা হয় পদার্থকেন্দ্রিক আত্মহত্যা। তো দুর্খাইম এই আত্মহত্যা সম্পর্কে তিনি 3টে ভাগে ভাগ করেছেন। তো এই 3টে আত্মহত্যা সম্পর্কে আমরা যদি বলি, সেটা হলো দায়বদ্ধ পদার্থকেন্দ্রিক আত্মহত্যা। এই ধরনের আত্মহত্যার ক্ষেত্রে আত্মহত্যা অনেকটাই বাধ্যতামূলক, যেমন সৈনিকদের আত্মহত্যা করা, বিমান চালকের আত্মহত্যা করা ইত্যাদি ইত্যাদি। এবার বলি প্রকট আত্মহত্যা। এই ধরনের আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি ভাবে যে তার ভবিষ্যৎ বলতে কিছুই নেই, সে সমাজ বা সমষ্টির একটা বোঝা স্বরূপ। তাই এই ধরনের আত্মহত্যা সে করে থাকে, যেমন কোনো চিররুগ্ন ব্যক্তির আত্মহত্যা, এটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এছাড়া হচ্ছে যে ব্যতিক্রমী পদার্থকেন্দ্রিক আত্মহত্যা। এটা হলো যে এই ধরনের পদার্থকেন্দ্রিক আত্মহত্যার ক্ষেত্রে আত্মহত্যা অনেকটাই সম্মানজনক, যেমন স্বাধীনতা সংগ্রামীদের আত্মহত্যার কথা বলা যেতে পারে। এবারে আসি যে বিধিশূন্য আত্মহত্যা কী। সাধারণত দেখা যায় যে সাধারণ অর্থনৈতিক ক্ষেত্রে মন্দার কারণে এই ধরনের আত্মহত্যা করে থাকে, একেই বলা হয় বিধিশূন্য আত্মহত্যা। আবার অপরিমেয় প্রাচুর্যের ক্ষেত্রেও এই ধরনের আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে। তো এই ধরনের আত্মহত্যাকেই আমরা নীতিহীনতা কিংবা ব্যক্তিগত ও সামাজিক বিশৃঙ্খলার পরিস্থিতিতে সামাজিক নিয়ন্ত্রণের অভাবে এই ধরনের আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। তাই দুর্খাইম এই ধরনের আত্মহত্যাকে বিধিশূন্য আত্মহত্যা হিসেবে গণ্য করেছেন। তবে দুর্খাইম বলেছেন, যখন সমাজ কোনো যন্ত্রণাময় দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ সুফলপ্রদ সহসা ঘটা পরিবর্তনের দ্বারা বিপর্যস্ত হয়, তখন কিছু ব্যক্তি তাকে সাময়িকভাবে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতাটাকে একেবারেই হারিয়ে ফেলে। ওই পরিবর্তনের সঙ্গে সহসা নিজেকে মানিয়ে নিতে না পেরে এই ধরনের আত্মহত্যা করে থাকে, অর্থাৎ ব্যক্তি তখন ওই ধরনের আত্মহত্যার পথ বেছে নেয়। তখন লেখচিত্রে আত্মহত্যার বক্ররেখা সহসা উপরের দিকে উঠে যায়। তাই তিনি দেখিয়েছেন যে হঠাৎ ধনী থেকে গরিব হওয়া বা গরিব থেকে ধনীতে পরিণত হলে এই ধরনের ঘটনাগুলো বেশি পরিমাণে ঘটে থাকে, অর্থাৎ এই ধরনের আত্মহত্যাকে আমরা বেশি পরিমাণে দেখে থাকি। তাই আজকের আলোচনা প্রসঙ্গে পদার্থকেন্দ্রিক আত্মহত্যা আর বিধিশূন্য আত্মহত্যা এই সম্পর্কে আলোচনা করলাম।